হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে কী বার বলো তো, বুধবার, আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সকালবেলা থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। আর এই কদিন মানে টানা অনেক দিনই, বেশ কয়েকদিন হচ্ছে ব্লগ ভিডিও করা হচ্ছে না। আর 3 দিন মতো আমাদের এখানে নেট বন্ধ ছিল, তার কারণ হচ্ছে সন্দেশখালীর ওদিকে একটু ঝামেলা হয়েছে, ওই জন্য হচ্ছে নেট বন্ধ করে দিয়েছিল। মানে নেট বন্ধের কারণে, নেটের জন্য তো, নেট ছাড়া তো কোনো কিছুই করতে পারবো না, ওই জন্য ভিডিও করা হয়নি। আর তার উপরে আমার একটা দাদার ছেলে মারা গেছে সোমবারে, তো সেখানেও গেছিলাম। সেখান থেকে মন মেজাজ ভালো নেই, আর মানে সেইভাবে মানে মন থেকে মানে কিছু করতে পারছি না। তো সেই জন্যই কিছুদিন আগে ওদের বাড়িতে গেছিলাম, গিয়ে ওকে নিয়ে অনেক ভিডিও টিডিও করেছিলাম, কিন্তু মানে ভাবিনি যে এরকম হবে। আমার চ্যানেলে একটা ছাড়াও আছে, তো সেই জন্য মানে তেমন একটা মানে মন মেজাজ ভালো নেই, আর শুধু বারবার ওই কথাই মনে পড়ছে। তো এইসবের তালে পড়ে মানে কোনো কিছুই ভিডিও করা হয়নি। আর কালকের থেকেই মানে কালকে থেকে নেট দিয়েছে, তো কালকেই হচ্ছে কটা শর্ট ভিডিও পোস্ট করেছি, আর আজকে হচ্ছে সকালে একটা পোস্ট করেছি। তো এই এই এইভাবেই চলছে। তো আজকে তো সরস্বতী পুজো, মানে বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, কাকুদের বাড়িতে হয়। তো কাকুদের বাড়িতে ঠাকুরও চলে এসছে, কিন্তু এখনো পর্যন্ত আমি যাইনি। সকালবেলা হচ্ছে ঘর বারান্দাগুলো মুছেছি, পুজো তো, তো ঘর বারান্দাগুলো তো মুছতে হবে, তো ওই জন্য ঘর বারান্দাগুলো মুছেছি। আর এখনো রান্নাঘরটা মোছা হয়নি, রান্নাঘরটা মুছবো। তারপরে ওদিকে ডাল আর মানে বেগুন ভাজা ভাত হয়েছে, তো খাওয়া দাওয়া করবো সকালে। তো দাদারা মানে তোমাদের দাদা ভাই গেছে, মানে মানারা আসছে, তো ওখানে হচ্ছে নৌকা এখন হচ্ছে ভাটা পড়ে গেছে, ওই জন্য পার করতে পারছে না বাইক, ওই জন্য ওরা পার হয়ে চলে আসছে, পরে গিয়ে বাইক নিয়ে আসবে, ওই জন্য দাদাভাই গেছে নিয়ে আসতে। আর সোনাই বাইরে এখন মানে ঘুরছে, উঠেছে একটু আগেই, দাদাভাই আর সোনাই একসঙ্গেই উঠলো, উঠে বাইরে গেছিল। তো চলো কাজ বাজগুলো সেরে নিই, আর কাকুদের ওদিকে তো যাবো, স্নান দান করে তারপরে যাব। আর ঠাকুর চলে এসছে, তো এখনো পর্যন্ত আমি দেখতেই যাইনি। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, ভালো লাগবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, চান করে রেডি হয়েছি, আর এই অর্ডিনারি শাড়িটাই পরে নিয়েছি, যেহেতু আমি আজকে অঞ্জলি দেবো না। আর সোনাই এই যে দেখো নতুন জামা পরেছে। আর এখন যাব কাকিমাদের বাড়ির দিকে। চলো, সকাল থেকে যাওয়া হয়নি এখনো, চলো। ডাব কাটতে হবে, নমো পাপহং পাপকর্মাহং পাপসম্ভব রাধে 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 আমার রাধে এখন এইবার চিন্তা করো, তোমার রাতের কাছে আননি, তোমার রাতের কাছে বলো শোনা, বলো তুই তো মারিতে যাই, বলো মাতা না ঠাকুরটা কি বলছে না, বলো মাতা লিখে দি ভরসা।
এখানে বলো ও বাহ আ সেই দেখই সৌ দেখো বলো দীর্ঘ বলো লি শোনা বলো বলতে শোনা বলো এ ওই ভালো ওয়া ও ওয়া ওয়া মাথা ভরা বলো হ্যাঁ বলো 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 বলেছো মা সরস্বতী আমার বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমি যেন ভালোভাবে লেখাপড়া করতে পারি, এই আশীর্বাদ দাও, এই আশীর্বাদ দাও। প্রণাম করো ওখানে থাক ওখানে প্রণাম করো সরস্বতী ঠাকুরকে কাছে প্রণাম করো প্রণাম করো প্রণাম করো ঠিক আছে আচ্ছা এটা ও পূর্ণপাত্র কই দাও ঠাকুর দাও, আমার হাতে দাও, তুলে দাও, তুলে দাও দুই হাতে তুললো বেশ ওই কপালের সঙ্গে কপালের সঙ্গে বেশ, উরে বাবা সুন্দর হয়েছে। আচ্ছা এবার অঞ্জলি দেবেন না, এক এক করে এরকম এইমাত্র ছুঁয়ে ছুঁয়ে আসবে সবাই। আচ্ছা ছুঁয়ে দিয়েছি না, না না আমাকে ছুঁয়ে আসবে। ও দিদা মাথা মনে সব বড় দিছে এই দা আইন থেকে টাকা দেই ও ওরে দাও বিশম কাছে দাও আওয়াজ বাজ করে। তো সারাদিনে তো বেরোয়নি, আর বিকেলে ওখান থেকে কাকিমাদের বাড়ি থেকে এসে একটু প্রসাদ টসাদ খেয়ে ভাত টাত খেয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরের থেকে তো বেরোনোই হয়নি। তো ভেবেছিলাম মানে সকাল সকাল ঘুরতে যাব, কিন্তু যাওয়া হয়নি। আর এখনই রেডি হয়ে বেরিয়েছি, এখন বাজে 7টা। তো সোনাইকে রেখে যাব, রাত্রে তো নিয়ে যাব না, আর ঠান্ডা ঠান্ডা পড়ছে এই দুদিন আবার, ওই জন্য সোনাইকে রেখে যাব। আর আমি এই শাড়িটাই পরেছি, এই যে দাদাভাই রেডি। এই টুপিটা না পরলে হয়ই না। টুপিটা কত সেফটি জানো? এদিকে সোনাই দাও কি করছে টাকা নিয়ে পড়ে গেছে। চলো আমরা বেরোই, আর বেশি দূরে হয়তো যাব না, তো বেশি দূর হয়তো যেতে পারবো না, মানে রাত তো 7টা বেজে গেছে, আর কত দূরে যাব। চলো দেখি, যত দূরেই যাই, যে কটাই ঠাকুর দেখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা 4 জন যাচ্ছি, মানা ওরা 2 জন যাচ্ছে, আর আমরা 2 জন যাচ্ছি। তো ভেবেছিলাম মাউথপুরের ওদিকে যাব, ওদিকে বেশ লাইটিং করে, তো যাওয়ার হলো না, অনেকটাই লেটে বেরিয়েছি যেহেতু, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর এখানে চলে এলাম খাওয়া দাওয়া করতে, এখানে হচ্ছে বিশপুরের খেয়াঘাটের এখানে এসেছিলাম, আর
এই পর্যন্তই দেখলাম। তো যতগুলো ঠাকুর দেখেছি মানে আস্তে আস্তে যতগুলো দেখা হয়েছে চোখের মাথায় পড়েছে ততগুলোই দেখেছি, আর যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে এসে একটা দোকানেই ছিল, তো সেখানে এসে কি খাবো বুঝে উঠতে পারছিলাম না। আর সবাই মিলে বলল যে ঘুগনি খাবো, তো ঘুগনি আর একটা করে পকোড়া নেওয়া হয়েছিল। তো মানা আর আমি অবশ্য মানে লাস্টে রোল নিয়েছিলাম একটা করে। তো তোমাদের দাদাভাই কিংবা হচ্ছে কললদা ওরা দুজনেই মানে নেয়নি আর কি, আমরা দুজনেই খেয়েছিলাম, মানা আর আমি। আর ঘুগনিটাই আগে খাওয়া হচ্ছিলো। ঘুগনি যেখানেই যাই না কেন দাদাভাই ঘুগনি খেতে পছন্দ করে, ওই জন্য ঘুগনিটাই নেওয়া হয়েছিল। আর ঘুগনির সাথে পকোড়া ছিল, তো চিকেন পকোড়া। সবাই বলা ছিল যে মানে এতে কি আদৌ চিকেন আছে? তো কলহলদা মানে খেতে খেতে বলছিল যে হচ্ছে চিকেনটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো এই নিয়ে কথাবার্তা বলছিলাম আর কি। আর মোটামুটি এদিকে মানে সেরকম একটা পুজো হচ্ছে না, রাস্তায় দেখলাম মানে কয়েকটা ঠাকুর ছোটোখাটো, আর আস্তে আস্তেই মানে দাঁড়ায়নি আর কোথাও, ওইভাবেই দেখতে দেখতে চলে এসেছি। আর এখানে এসে খাওয়া দাওয়া করছি, তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ি চলে যাব সোজা, আর কোথাও যাব না। বাইলানে একটু দরকার আছে, সেইটা দরকারটা মিটিয়ে তারপরে বাড়ি চলে যাব। তো আজকের দিনটা তো আমাদের এইভাবেই কেটে গেল। তো তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো দেখতে থাকো ভিডিওটা, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো পুজো থেকে আমরা বাড়ি চলে এসেছি, আর একটু আগেই আসলাম। এসে সোনাইকে সোনাই এসে দেখি সোনাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ঘুমায়নি, ওর দিদি ঘুমিয়েছে, ও ঘুমায়নি। আর আজকে হচ্ছে চিকেন রান্না করেছিলাম, তো চিকেন আছে, ভাত আছে, রুটি আছে, সব কিছুই আছে। বাবা মারা রুটি খেয়েছে আর আমরা ভাত খাবো। তো আমরা ওখান থেকে এগ রোল ঘুগনি তো খেয়ে এসেছি, আর অল্প করে করে ভাত খাবো, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তো আমি এতক্ষণ এসে কটা ভিডিও বানালাম, আর এখনও মানে ইনস্টাগ্রামে কটা রিলস বানাবো, তার জন্য আমি চেঞ্জ করে নিই। ওইভাবে খেয়ে নেবো দুটো, খেয়ে তারপরে রিলস বানাবো, তারপরে ঘুমাবো। তো সোনাই কান্নাকাটি করছে, অবশ্য ঝামেলা করছে, কিন্তু হচ্ছে দেখি যদি বানাতে পারি। চেঞ্জ করে নিলে তো তখন আর বানাতে পারবো না, ওই জন্যই। চলো খাওয়া দাওয়াটা করে নিই আগে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা চলে এসেছি ঘরে। আর এখন বাজে কিন্তু 11টা, আর আমার সোনাইয়ের চোখে এখনো ঘুম নেই। দেখো ভিডিও দেখছিল, কান্নাকাটি করছে, ওই জন্য ফোনটা নিয়ে নিয়েছি। তো এখন এবারে ঘুম পাড়াবো, অনেকটাই রাত হয়ে গেছে। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতো টাটা এন্ড গুড নাইট। টাটা করে দাও বাবু, টাটা।